2 বছর 7 মাসের এক শিশু এমন কাণ্ড ঘটিয়েছে যা বিজ্ঞানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গোবরডাঙ্গার সাহাপাড়ার বাসিন্দা গোবিন্দনাথ সাহার ছেলে সৌনক সাহা নিজের আঙুলের ছাপ দিয়ে বাবার ফিঙ্গারপ্রিন্ট লক করা মোবাইল ফোন খুলে ফেলেছে অনায়াসে, যা দেখে গোবিন্দনাথ সাহা প্রথমে অবাক হয়ে যান। যখন দেখেন তার লক করা ফোন ছেলের আঙুলের ছাপই খুলে যাচ্ছে, বিষয়টি পরিবারের সদস্যদের জানালে সকলে হতবাক হয়ে যান। এবার হট করে দেখছি যে আমার ফোনটা ও খুলছে। আমি আবার ওর মাকে ডাকলাম যে, তুমি কি ছেলেকে ফোন খুলে দিয়েছো? বলছে, তোমার পাসওয়ার্ড তো আমি জানি না, আমি কি করে খুলে দেবো? এবার সঙ্গে সঙ্গে আমি আবার ফোনটা লক করে দিলাম। আমি দুবার লক করার পরে ফোনটা দেখলাম ও একাই অটোমেটিক ওর হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে ও ফোনটা খুলছে। যেখান থেকে টাকা তুলে কিয়ক্সে নিয়ে গেলাম, ওখান থেকে 100 টাকা তুললাম পরীক্ষা করার জন্য। তো দেখলাম 100 টাকা উঠলো ওখান থেকে। কিভাবে তুললেন? হাতের ছাপ দিয়ে। কার হাতের ছাপ? ছেলের হাতের ছাপ দিয়ে। মানে আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে টাকা। এবং আমার যেখানে যা ফোনের অ্যাপস, যাবতীয় যা ফোনের অ্যাপস, যা ফিঙ্গারপ্রিন্টে যা খোলা যায় সবকিছুই ওর হাতের ছাপে খুলে যাচ্ছে। কিয়স্কে যারা ছিল তারা দেখে অবাক হয়নি? তারা সবাই অবাক। সবাই তো তখন বলছে যে এটা আমরাই প্রথম দেখছি। পরে আরও পরীক্ষা করতে ছেলেকে নিয়ে স্থানীয় কিয়স্কে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে টাকা তোলার চেষ্টা করলো, সেটিও সফল হয়। শুধু তাই নয়, 2 দিন পর দেখা যায় শিশুটি হাতের আঙুল নয়, পায়ের আঙুল দিয়েও বাবার হাই সিকিউরিটি ফোনের লক খুলে ফেলছে। চাঞ্চল্য বাড়ায় আরও একটি ঘটনা, বাবার মোবাইলই থাকা ফোনপে, গুগল পে, পেটিএম, টিভিএস, বাজাজ ফিনান্স সহ বিভিন্ন অ্যাপ যেগুলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত, সবগুলোতেই প্রবেশ করতে পারছে সৌনক। এমনকি বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলাও সম্ভব হয়েছে তার মাধ্যমে। আমার ছেলে, মানে আমি যাকে পৃথিবীর আলো দেখিয়েছি তার মধ্যে এত সুন্দর একটা প্রতিভা রয়েছে, তো আমার তো ভীষণই ভালো লাগবে। তখন ভাবিনি যে এটা মানে ভীষণ একটা বিস্ময়কর কোনো জিনিস। তখন দেখলাম বিষয়টা যে ফিঙ্গারপ্রিন্ট খুলছে, তারপরে মানুষের মুখে মানুষের এটা জানালো যে এটা অন্যরকম একটা ব্যাপার, যে কারোর সাথে কারোর ম্যাচ করে না। আতঙ্ক তো অবশ্যই আজকের দিনে, এখন যা দিন পড়েছে, যে তার একটা সিকিউরিটি সে আর একজন জানতে পারছে, সে যতই আপন মানুষ, যতই একটা। অথচ ফোনের সিকিউরিটি সেটিংসে দেখা যায় শুধুমাত্র গোবিন্দনাথ সাহার 2টি ফিঙ্গারপ্রিন্টই রেজিস্টার্ড রয়েছে, শিশুর কোন আঙুলের ছাপ সিস্টেম যোগ করা নেই। চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন পৃথিবীতে কোনো 2 মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হওয়ার নজির নেই, তাই ফিঙ্গারপ্রিন্টকে পরিচয় প্রমাণের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন এমন ঘটনা অত্যন্ত বিরল, কেন এটি ঘটছে তা পরীক্ষা করে দেখা দরকার। ব্যাপারটা হলো, আমি যখন শুনেছি প্রথমত বিশ্বাস করিনি, এবং আজকে দাঁড়িয়েও অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের ঘটনা আদৌ আমাদের দেশে সম্ভব। আমরা জানি কি যে কোটিতে একটা মানুষেরও বোধহয় সম্ভব নয় একই রকম ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সঙ্গে ম্যাচ করবে। তো ভাইপোর ক্ষেত্রে যেটা দেখলাম, এটা এখনো পর্যন্ত অবিস্মরণীয় এবং মানে প্রশ্নাতীত। সিএসপি যে ছোট ছোট সে টাকা তোলার যে জায়গাগুলো, সেই সিএসপিতে গিয়ে রীতিমতো টাকা তুলে নিয়ে এসছে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এটা যেন আরো বেশি অবাক করা। প্রতিবেশীরা বলছেন এটি ঈশ্বর প্রদত্ত এক আশ্চর্য প্রতিভা। না, এ ধরনের ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিনি, এবং এই বিজ্ঞান ভিত্তিক যে যুক্তিগুলো বা বিজ্ঞানের যে জিনিসগুলো রয়েছে সেখানে কোনোভাবে এর তালমিল আমরা খুঁজে পাচ্ছি না। আমি শিশুটির সঙ্গে কথা বলেছি এবং এই ভিডিওগুলো বা দেখার পরে আমি নিজের হাতে ফোন নিয়ে ওদের এটা ট্রাই করেও দেখলাম যে হ্যাঁ, বাবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে যে ফোনে, সেই ফোনটি ছেলের ফিঙ্গারপ্রিন্টও খুলে যাচ্ছে। এর সমাধান তারা কেউ দিতে পারছে না। সবাই বলছেন বিষয়টি বিতর্কিত, এরকম হওয়ার কথা নয়। শিশুটি হয়তো একটা বিরল প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং একটা অলৌকিক ঘটনা। তবে একই সঙ্গে পরিবারের মনে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। ছোটবেলায় যা বিস্ময়, বড় হলে তা বাবার বায়োমেট্রিক নিরাপত্তার ঝুঁকি হয়ে উঠবে না তো? বিষয়টি এখন রীতিমতো ভাবাচ্ছে সকলকে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।